ভাতিজা বয়স টয়স তো বাড় গেছে, শরীরের বল শক্তিও কমে গেছে। একসময় মেলা সম্পত্তি আছিল, এসব দোয়ান সিরিয়াস হাবাই থেকে বইতাম নি, হয়তো একসময় রেস্টুরেন্ট ছাড়া বইতাম না। ওরা কা তাই তাহলে একসময় অনেক বড় লোক ছিলেন। ওমা তুই যেন কথা নি করলি, হ্যাঁ যদি অন্তরে কই তুই কবি আমি তোর ছাওয়া মারি এর। আমার দাদার এমন একটা গরু ঘর আছিল, যেটা ডাইন ছেড়ে দিয়ে ঢুকলে বাম ছেড়ে দিয়ে বাড়িতে 1 সপ্তাহ সময় লাগতো, মানে 7 দিন সময় লাগতো। এত টোয়া টোয়া কোন ধরনের চা বাগান তার লাগে মনে কিরে ভাতিজা তুই মনে মনে গিয়ে বেন আর হিমির দিকে? মনে মনে কিছু বেনবে নাই না তো না দাদার খবর কিছু কই না। কিসে তোর দাদার আবার কিসে? আর দাদার ইকে জাদু লাড়ি আছিল। আয় হাসানি যে সময় হিন্দি ফেলেন যাইতো আর দাদাকে তো লাড়ি গেছে ফেলে গেলে গুতা মারতো। লাড়ি দিনি, তাহলে তো লাড়ি যে বিশাল বড্ডা আছিল। বড্ডানি মানে বিশাল বড্ডা আছিল। আমার চাচা কি আচ্ছা এত বড্ডা লাড়ি কে? তো তাইলে এত বড্ডা লাড়ি রাখলে তো মেলা বড্ডা ঘরে কেন লাগবো? ঘরে ইয়ান হাইতো কোনটাই ও হিনে রাখতে পারি। হিয়ানে রাখতো মানে কোনটা রাখতো বুঝলাম না তো। ওই আন্ন দাদার গরু ঘর হিনে তৈরি আন্ন দাদার গরু ঘরের তৈরি। কি আরে আদত তো কোনো গরু ঘরে নাই। আই তো এতে সাবা নামাইছি এতে কজে এতে দাদা জাদুর লাডি আঙ্গ গোয়াল ঘরে রাখতো, এতে তো তাহলে মিশা কথা কর, এতে তো আর মতো সাবা বাজে না।